ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল 4:20, মানে 4:30 বাজতে চললো। আর এই তো ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে হাতে ব্রাশ নিয়ে নিলাম, তারপর দেখো একটুখানি ক্লিপ নিয়ে নিলাম। আর এখন স্নান করব, স্নান করে এই শাড়িটা পরবো। এই শাড়িটা আমি গত বছরের আগের বছর নিয়েছি অনলাইন থেকে। তো চলো দেখি। এই তো এখানে যাব, মানে এই যে ছট পূজায় যাব। আগের দিন তো আমি উপোস ছিলাম, মানে রাত্রিটুকু আর কি। তো এই তো এখন স্নান টান করে যাব। দেখছি যে এখনও তেমন কোনো লোকজন আসেনি। তো আস্তে আস্তে আমিও রেডি হই। তো আমি রেডি হতে হতে লোকজন চলে আসবে। মুখটা ধুয়ে দেখো ওদিকে রেডি হয়ে গেলাম, শাড়িটা পরলাম, তার সঙ্গে সোয়েটারটাও পরে নিয়েছি। কারণ কি বলো তো, খুব ঠান্ডা লাগছে। আর গতকালকে আমার না জ্বর আসছিল গো রাত্রিবেলা, মানে একদম কাঁপিয়ে জ্বর যেটা বলে আর কি। তো তাই আর কি সোয়েটারটা পরে নিয়েছি, খুব ঠান্ডাও লাগছে, তাই আর কি সোয়েটারটা পরে নিয়েছি। আর একদম মাথা টাথা ভিজিয়ে স্নান করলাম। ঋতিকা এখনও ঘুমাচ্ছে, তো মাকে বললাম ঋতিকাকে তুলে ওকে তুমি নিয়ে এসো। তো দেখো ওদিকে আমি চলে আসলাম পূজার জায়গায়। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আসাম থেকে আমি পুনু, আমাদের ছোট্ট ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগত, অনেক ভালোবাসা। গুলো কত সুন্দর লাগছে, তাই না? আর আমি একা আসিনি, এই তো বোনও রেডি হয়ে আসলো, তারপর হচ্ছে ভাইয়ের বউ, আমরা তিনজনে আসলাম। এখনও বসে আছি বন্ধুরা। তো আর একটু পর প্রদীপ আর হচ্ছে ধূপকাঠি জ্বালিয়ে দেব। আর এখনও দেখো চারিপাশটা অন্ধকার, একটু পরে কিন্তু আলো হয়ে যায়। তো দেখো সবাই এখানে হাতে ধূপকাঠি নিয়ে এই তো জলে দাঁড়িয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করছে। আমিও ভেবেছিলাম যে জলে দাঁড়িয়ে আর কি ঋতিকার জন্য মানত করব, কিন্তু তারপর ভাবলাম যে না, কারণ শরীরটা না খুবই মানে জ্বর জ্বর লাগছে। এখন যদি আমি জলে দাঁড়াই তবে আমার শরীরটা আরও অসুস্থ হয়ে যাবে। আমি যে এখানে খালি পায়ে দাঁড়িয়ে আছি, তো খালি পায়ে না শরীরে এত শীত কাটা দিচ্ছে আর এত ঠান্ডা লাগছিল। তো তাই আর কি ঋতিকা আবার বললো যে কোনো দরকার নেই। আর ঋতিকা চলে আসলো, ওই দেখো ঋতিকা বসে আছে। তো দেখো ওদিকে মাসি ওরা যে এখানে ঘট বসালো, এখানে আমি ধূপকাঠি জ্বালিয়ে দিলাম আর হচ্ছে প্রদীপ জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে আমার মনের যা ইচ্ছা, আমার মনে যা মানত আর কি করলাম বন্ধুরা। তো সেটা ঋতিকার জন্যই বন্ধুরা। তো এতটুকুই। তো দেখো ওদিকে এই তো ভাইয়ের বউ ওদিকে ধূপকাঠি জ্বালিয়ে দিচ্ছে। তো একবার ভাবছি যে জলে নামবো, একবার ভাবছি যে কি করব, মানে শরীরে এতটা শীতকাটা দিচ্ছে আর কি, পারছি না আমি। তো এদিকে মাসিও বলছিল যে এই যে মাসি ওরা বলছিল যে এখানে করলেও কোনো ব্যাপার না। তো তাই আর কি এখানেই আমি ধূপকাঠি জ্বালিয়ে দিলাম। ধূপকাঠি হাতে নিয়ে আর জলে নামতে পারলাম না। তো ইচ্ছে ছিল জলে ধূপকাঠি হাতে নিয়ে নামার, কিন্তু এখন যদি নামি তারপর যদি আবার কিছু হয়। তো এই তো মা আসলো এখানে ডক্টর দেখাতে। তো মাকে ডক্টর দেখাবো না আমি বিছানায় পড়ে থাকবো বলো? তো তাই আর কি। তো দেখো ওদিকে সবারই আর কি মানে সূর্য উঠে গেছে আর কি, আলো হয়ে গেছে। তো তাই আর কি সবাই দেখো উঠে পড়ছে আস্তে আস্তে। আর এই তো ফল সবজি যা যা নিয়েছে টুকরি করে, এই যে সব কিছু নিয়ে আর কি রাউন্ড রাউন্ড ঘুরে তারপর দেখো ওদিকে জলে আর কি 3বার করে আর কি মানে ধুয়ে নিচ্ছে আর কি। তো ওদের নিয়ম আর কি ওরা করছে। আর এদিকে তো দেখো এদিকে সবাই বসে আছে, এই দেখো ঋতিকা বাবা, এই যে মা, তো সবাই আছি আমরা এখানে। তো পূজা শেষ, এখন হচ্ছে আমরা দেখি প্রসাদ যেখানে দেয় আর কি ওইখানে যাব। তো দেখো ওদিকে সবাই স্নান করে নিচ্ছে, আর এদিকে দেখো আমাদের সবাইকে নাক থেকে সিঁদুর পরিয়ে দিল। এদিকে দেখো বোনের অবস্থা, এই যে কমলা কালার সিঁদুর পরিয়ে দিল। আর জানো বন্ধুরা প্রসাদ পাই নাই এই বছর, অনেক কম প্রসাদ হয়েছে, কারণ মানুষ অনেক কম, দেখতেই পারলে কয়েক ঘর মিলে পূজা করেছে। তো তাই আর কি ডোনেশন একদম কম উঠেছে, তাই প্রসাদও কম। তো দেখো ওদিকে চা ঠেকুয়া নিয়ে নিলাম, এই তো বোনের জামাই এনে দিল। তো এখন খেয়ে নিচ্ছে। এদিকে দেখো ঋতিকা বাবা গেছিলো প্রসাদ আনতে, দেখো ঋতিকা বাবাকে একদম ভাঙ্গাচুরা গুঁড়া গুঁড়া এইসবই দিল। আর মা গেছিলো, মা শুধু একটা ঠেকুয়া পেয়েছে আর একটা কলা পেয়েছে, আমি তো পাইনি বন্ধুরা। তো এই তো সকালের টিফিন আজকে আমাদের আর কি এটা দিয়ে বন্ধুরা, এই তো গুঁড়া গাড়ি আর কি দিয়ে খেয়ে নিচ্ছি আমরা। তো যাই হোক দেখো ওদিকে পূজা শেষ, সঙ্গে সঙ্গে সব কিছু খুলে নিয়েছে, কারণ নদীর ঘাট, আর নদীর ঘাটে তো সবাই কাজকর্ম করে, তো সবারই অসুবিধা হবে। তো তাই আর কি সব কিছু খুলে নিয়েছে, সবাই কাজকর্ম করতে লেগে পড়েছে। এদিকে দেখো আমারও কাপড় বাসন অনেক কিছু পড়ে আছে। আজকে মনে হচ্ছে অনেকদিন পর তোমাদের সামনে এসে কথা বলছি, কারণ এখন এই তো গানটা সব বন্ধ। তো মনে হচ্ছে অনেকদিন পর তোমাদের সাথে কথা বলছি এমনটা লাগছে। তো যাই হোক এদিকে আমি দেখো ঘর দোয়ারটা গুছিয়ে নিয়েছি, আর আমার দেখো মানে মুখটা কেমন লাগছে, তারও ক্যামেরা একটু পরিষ্কার করে নিই।
কেমন গোলা গোলা লাগছে। আর আমারও না জ্বর জ্বর লাগছে। গতকালকে ট্যাবলেট খেয়েছিলাম, ঋতিকা আবার যে জ্বর এসেছিলো তখন ট্যাবলেট ছিল, খেয়েছিলাম, তখন শরীরটা ঠিক ছিল। এখন আবার দেখি চোখটা গরম একদম কেমন জিনিস লাগছে। তো এই তো এখন কাপড় আছে অনেক ধোয়ার বাকি, বাসন টাসন আছে, এদিকে ঘর দোয়াটা গুছিয়ে নিয়েছি, এদিকে কাপড়টা হচ্ছে ভাঁজ করে, এটা মা ভাঁজ করলো, তো পরে আমি ঠিক করে রাখবো। এখন ঘরটা সুন্দর করে ঝাড়ু দেবো, ঝাড়ু দিয়ে বাসন টাসন ধুয়ে নিব। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 9টা 12 বাজে। দেখো ওদিকে বন্ধুরা বাসনটা এখন ধুয়ে নিচ্ছি। আর এই তো পায়ে মোজা পরে আসলাম, কারণ না এত ঠান্ডা লাগছিল। ঘর দুয়ার গুছানোর পর না হঠাৎ করে শরীরে এত ঠান্ডা লাগে, তারপর ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে আবারও শুয়েছিলাম। তারপর উঠলাম আর দেখো পায়ে মোজাটা পরে নিয়েছি, মোজাটা পরে তারপর দেখো বাসন ধুতে আসলাম। ঠান্ডাটা না সহ্য করতে পারছিলাম না, এত ঠান্ডা লাগছিল। তারপর মোজাটা পরার পর শরীরটা না একটু গরম হয়েছে, মানে আরাম লাগছে আর কি, ঠান্ডাটা একটু কম লাগছে। তারপরে আসলাম বাসন ধুতে। দেখো ওদিকে বাসন ধোয়া আমার প্রায় হয়ে গেছে। আর দেখো কতটা কষ্ট হয়, এতটা নিচে জল, আর দেখো ঘাটটা কত উপরে। তো এইভাবে না বাসন মানে কাজ করতে করতে না কোমরে প্রচণ্ড যন্ত্রণা করে। তো কি করব বলো, উপায় তো নেই না। তো ওদিকে বাসন ধোয়ার পর আবারও কতগুলো কাপড় আছে। তো ঋতিকা বাবা কাপড়গুলো দেখে বলছিল যে আজকে কাপড় ধোয়ার কোনো দরকার নেই, কিন্তু কি করব বলো, আজকে যদি কাপড়গুলো রেখে দিই তারপরের দিন আবারও অনেকগুলো কাপড় হয়ে যাবে। তো তাই আর কি কাপড়গুলো ধুয়েই নেব। দেখো ছোট ছোট আর কি গ্লাসগুলো আমি ধুইতে পারছিলাম না, তো তাই আর কি দেখো মগ দিয়ে জল তুলে তুলে ধুয়ে নিলাম। ছেনি গ্লাস বাটি এইসব আর কি, অনেক ছোট তো তাই আর কি নয়ে নয়ে ধোয়া যায় না, খুবই কষ্ট হয়ে যায়। তাই আর কি মগ দিয়ে তুলে তুলে আর কি ধুয়ে নিলাম। তো বাসন ধোয়া শেষ বন্ধুরা। এই তো এখানে একটা বালতিতে আর কি কুয়ার জল এনে রেখেছিলাম। তো দেখো কুয়ার জল দিয়ে এখন আবারও বাসনগুলো আমি ধুয়ে নেব। প্রতিদিন এই কাজ জানো তো, ডাবল ডাবল, একবার নদীর জল একবার কুয়ার জল, বাবারে বাবা কত যে কষ্ট। বাসনটা ধোয়ার সঙ্গে সঙ্গেই কুকারে করে আমি দেখো অল্প একটু ভাত করে নিয়েছি, একদম গরম গরম ভাত। আর গতকালকে তো ফুলকপি আলু তরকারি করেছিলাম, তো আছে। রাত্রিবেলা তো আমি ভাত খাইনি, তো তাই আর কি এত জোরে খিদে পেয়েছি, মানে সহ্য করার মতো না। তো তাই আর কি তাড়াতাড়ি করে ভাত করে নিয়েছি, এখন হচ্ছে ভাত খাবো। আর এই যে পাশের বাড়ি যে মাসিরা আছে যারা পুজো করেছে, তো তারা আর কি পুজো আর কি সবজি দিয়েছিল, কাঁচা সবজি। তো কাঁচা সবজিটা রান্না করে আর কি প্রসাদের মতো করে দিল এই যে। তো এই তো এই সবজিটা দিয়ে আর হচ্ছে গতকাল রাত্রিবেলা ফুলকপি আলু তরকারি আছে যে, ওটা দিয়ে আমরা এখন সকালের ভাত খেয়ে নেব, গরম গরম ভাত। আর এত জোরে খিদে পেয়েছে কি মানে মানে লাগছিল যে আমি অনেক দিন হয়ে যাবে ভাত খাই না, মানে পাগলের মতন হয়ে গেছিলাম আমি। তো দেখো ওদিকে কাপড় চাপড় ধুয়ে একটা মেলার ব্যবস্থা করলাম। বাড়িতে একদমই রৌদ্র নেই, তোমরা তো দেখোই যে বাড়িতে একদম রৌদ্র নেই, কাপড় চাপড় একদমই শুকায় না, একদিন কাপড় ধুলে 2 দিনে শুকায়। তাই আর কি একটু বুদ্ধি করে এই ব্যবস্থাটা নিলাম। নদীর ধারে তো খুব সুন্দর রৌদ্র, তাই নদীর ঘাটের খুঁটির সঙ্গে একটা গাছের ডাল দেখো বেঁধে দিয়েছি, তারপর দেখো রশি একটা টাঙিয়ে নিলাম। আর এখানটা দেখো কত সুন্দর রৌদ্র। এই তো এখন সমস্ত কাপড় চাপড় ধুয়ে মেলে দেব। আর ভাবছি যে ঘাটটার ওই পাশটায় যে এই যে আমি যে কাপড় ধুচ্ছি ওই সাইডটা, তো ওই সাইডটাও একটা এইভাবে গাছের ডাল লাগিয়ে তারপর আরেকটা রশি এভাবে বেঁধে দেবো, তবে সমস্ত কাপড় এখানে মেলা হয়ে যাবে আর সুন্দর শুকিয়ে যাবে। সকাল থেকে বিকেল পর্যন্ত এখানে সুন্দর রৌদ্র পড়ে। সমস্ত কাপড় চাপড় ধুয়ে মেলে আসলাম। আর যেটা বললাম যে নদীর দুই ঘাটের আর কি 2 খুঁটিতে 2টা গাছের ডাল লাগিয়ে রশি বেঁধে দেবো, এইভাবেই বেঁধে সমস্ত কাপড় চাপড় এখানে মেলে দিয়ে আসলাম। তারপর দেখো এসে ফুলকপির ডগা কেটে নিয়েছি, মানে ফুলকপির যে ডাঁটা কেটে নিয়েছি। তারপর হচ্ছে লট্টা শুটকি দিয়ে আজকে ফুলকপি ডাঁটা দিয়ে চচ্চড়ি করব। তো তার জন্য দেখো লঙ্কা পেঁয়াজ রসুন পেস্ট করে নিয়েছি। তো এই তো এইটাই হবে মশলা, তো এইটা দিয়েই হবে ফুলকপি ডাঁটা শুটকি মাছ দিয়ে মানে চচ্চড়ি না, মানে তরকারি আর কি, চচ্চড়িও বলতে পারো। দেখো এইভাবে আর কি রান্নাটা হবে।
ভালোভাবে মশলা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর যেটা আমি সবসময় করি, অল্প একটু জল দিয়ে তারপর হচ্ছে একদম স্টিম কমিয়ে মানে আগুনটা একদম কম দিয়ে তারপর ঢেকে দেবো, বাস হয়ে যাবে। আর এদিকে দেখো ডাল সিদ্ধ করে নিয়েছি, সম্বাস দেবো। এই তো আসলাম নদীর পার, তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তো এই তো এখন আর গান বাজনা নেই, এখন আসলাম তোমাদের সামনে। তো নদীর পাড়ে কাপড় মেলে দিলাম, অনেক কাপড় শুকিয়ে গেছে। তো চলো দেখি, কিছু কাপড় ঘরে নিয়ে গেছি আর এখন দেখি গিয়ে। চলো দেখো বন্ধুরা, এই যে নদীর ঘাটে দুই দিকে দুইটা আর কি এটা কি গাছের ডাল আর কি বেঁধে দিলাম এদিকে। আর এই দেখো এইদিকে একটা রশি, এইদিকে একটা রশি, আর হচ্ছে এই যে এদিকে একটা রশি দিয়ে দিলাম। তো খুব সুন্দর কাপড় শুকিয়ে গেছে, নাইটি পেটিকোট শুকিয়ে গেছে। তারপর দেখো কাপড়গুলো সব উল্টে পাল্টে দিলাম। এই তো কাপড় শুকিয়ে গেছে। তো থাকো এখানে, বিকালবেলা নিয়ে যাব। এখন হচ্ছে ভাত খাবো। আর এই তো সকালবেলা স্নান করলাম, আর স্নান করবো না। আর রাত্রিবেলা তো ভাত খাইনি। তো স্নানের পর তো এই নাইটিটা পরেছিলাম রাত্রিবেলা, তারপর নাইটি চেঞ্জ করে আর কি শুয়েছি। তো ওই তো সকালবেলা উঠে স্নান টান করে মন্দির থেকে মানে পূজা জায়গা থেকে এসে আর কি এই জিনিসটা পরে নিয়েছি আবার। দেখো এই হচ্ছে আজকের তরকারিটা, কফি ডাঁটা দিয়ে আলু দিয়ে লটটা শুটকি দিয়ে তরকারি চচ্চড়ি আর কি। চলো আমরা এখন ভাত খাবো বন্ধুরা। আর বেলা কিন্তু এখন বাজে 2:30, অনেকটাই বেলা হয়েছে। এদিকে দেখো ডাল করেছি, আর এদিকে হচ্ছে গরম গরম ভাত। সকালে গরম গরম ভাত করে খেয়েছিলাম, এখনো গরম গরম ভাত। একবারে চলে আসলাম বন্ধুরা সন্ধ্যাবাতি দিতে। সবাইকে বলি শুভ সন্ধ্যা। আজকে মায়ের মন্দিরে কেউ সন্ধ্যা দিল না, তো তাই আর কি আমি ঘরে সন্ধ্যা দিয়ে তারপরে এই তো মন্দিরে চলে আসলাম। আর আমার সঙ্গে আসলো ভাইয়ের বউ। এই তো ক্যামেরার পিছনে আছে আমার ভাইয়ের বউ আর কি ক্যামেরা করছে। দেখো এইদিকে আমি প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি, এখন হচ্ছে ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি। মন্দির থেকে আসার পর ঋতিকা পাপা আসলো, ঋতিকা পাপাকে চা করে দিলাম। আর হচ্ছে আমার দেওয়ার আসলো, এই যে আমার মাসি আছে, ছোট মাসি শাশুড়ি করে দেওয়ারটা আসলো। তো চা করলাম, তারপর হচ্ছে নারকেল একটা ছিল, নারকেলটা কুড়িয়ে তারপর মুড়ি দিয়ে মেখে সবাই আমরা চা খেয়েছি। আর সঙ্গে তো ঠেকুয়া ছিল, ওই তো দেওয়ারকে 2টা ঠেকুয়া দিলাম, ঠেকুয়া নিয়ে গেল। তারপর এই তো বাবা আনলো হচ্ছে মাছ আর হচ্ছে ফুলকপি। মাছটা ভালোভাবে ধুয়ে টুয়ে হলুদ নুন মাখিয়ে দেখো এখন ভাজা করে নিচ্ছি। তাই তো আজকে না মাছ দিয়ে ফুলকপি দিয়ে তরকারি করব। ফুলকপি নতুন বেরোনোর পর ফুলকপি তো খেয়েছি, কিন্তু মাছ দিয়ে খাইনি। আজকে প্রথমবার নতুন ফুলকপি দিয়ে মাছ দিয়ে খাবো। তো দেখো ওদিকে ফুলকপি নিয়ে নিলাম 2টা, আর হচ্ছে আলু 2টা নিয়ে নিলাম। বেশি একটা তরকারি করব না, দুপুরে ডাল আছে আর হচ্ছে ফুলকপি ডাঁটা চচ্চড়ি আছে, তো অল্প একটু করে তরকারি করব। ভেবেছিলাম যে মাছটা ভাজা করে নেব। তো এখন যদি ভাজা খাই তো ফুলকপি আলু দিয়ে খাওয়া হবে না। আর মাছ একটা বেশি আনা হয়নি, আধা কেজি মাছ আনলো বাবা। তো এই আর কি, দেখো এদিকে ফুলকপি কেটে নিয়েছি, কত বড় বড় করে ফুলকপি কাটলাম। আর হচ্ছে দেখো আলুও, এখন হচ্ছে জিরা বাটা লঙ্কা বাটা দিয়ে তরকারিটা করব। এদিকে রান্না করছি, এদিকে হচ্ছে তরকারি।
আর এদিকে ভাত হয়ে গেছে, এই যে দেখো এদিকে ভাত হয়ে গেছে, আর এদিকে তরকারি এখনো হচ্ছে। তো এই তো এখানে বসে আছি। আর দেখো এটা কি, এই দেখো এটা হচ্ছে জুমের চাল কুমড় আর মিষ্টি কুমড়ের বীজ, লামডিং থেকে আনলাম। ভাইফোঁটায় যখন লামডিং গেছিলাম তখন মা দিয়েছিল। তো আমাদের ওইখানে আর কি লামডিংয়ে মাটি এত একটা ভালো না, তো দীপুর মাটি অনেক ভালো আর কি, বালি মাটি। তো মা বললো ওইখানে নিয়ে লাগিয়ে দিও। তো দেখো কতটুকু হয়। তো মাটি যেহেতু ভালো আর কি, তো এই তো নিয়ে আসলাম। এখন জুমের চাল কুমড় আর মিষ্টি কুমড়ের চাষ করব, দেখি কতটুকু হয়। তরকারিটা হয়ে গেছে, এখন এই তো ধনেপাতাটা দিয়ে নামিয়ে নেবো। এদিকে ভাত হয়ে গেছে, দুপুরে ডাল আছে, হয়ে যাবে। বেশ একটা ঝুল দেইনি, এই তো। যখন থাকে না কিছুই থাকে না, আর যখন হয় সব কিছু। দেখো আজকে কত কিছু, ডাল, কফি ডাঁটা শুটকি আলু দিয়ে চচ্চড়ি, তারপর হচ্ছে কফি আলু দিয়ে মাছ তরকারি, তারপর হচ্ছে মাছের তেল। মাছের তেলটা না আমি ভুলে গেছি, সবাই যখন খেয়ে নিয়েছে তারপর মনে পড়লো। তো দেখো ভাত বেড়ে নিয়েছি, আর ডাকছি, কেউ আসছে না। হাই হাই আয়ো, আই মনারে ডাক দাও, মনা ডাক দাও, ওটা উঠাতে সময় লাগবে। খাওয়া দাওয়া শেষ বন্ধুরা। ঋতিকা বাবা বলছে যে আজকে এত ভাত খেয়ে নিয়েছি, মানে পেট ফুল। তাও দেখো এদিকে নখ খাচ্ছে। আরে না গো, ওর না কি সব জানো, ওর বৃহস্পতিবার, মঙ্গলবার, ওর জন্মবার শুক্রবার, আর হচ্ছে শনিবার, এই দিনগুলোতে না ওর নখ কাটার কথা মনে পড়ে। তো এই তো আজকে বলছে নখ কাটবে। আজকে যেহেতু ওর মানে জন্মবার শুক্রবার, আমি মানা করলাম, তো তাই আর কি দাঁত দিয়ে কাটছে। আর এদিকে দেখো মা শুয়ে পড়েছে, ঋতিকাও শুয়ে পড়েছে, মশারি দিয়ে দিয়েছি। বাস, আর সবারই তো খাওয়া দাওয়া শেষ। তো একটা দেরিও হয়নি, খুব তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন সময় হচ্ছে 10টা, মানে 10টার মধ্যে আর কি খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমার তো এত ঘুম পাচ্ছে বন্ধুরা, আমি চোখ খুলতে পারছি না, মানে খোলা রাখতে পারছি না, এত ঘুম পাচ্ছে। গতকালকে ঘুম হয়নি, আর এই তো 2 দিন ধরে ভালোভাবে ঘুম হচ্ছিল না, তো এই আর কি। তো দেখো ওদিকে এই তো আমরা টুনাটুনি। তো চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করছি এখানে। ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানিও। এদিকে দেখো ঋতিকা বাবা হাসাহাসি করছে, আমি এইভাবে আয়নায় ভিডিও করছি বলে। তো চলো ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। ফিরে আসছি আগামীকাল। চলো টাটা, বাই বাই, গুড নাইট।